নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের কিছু প্রুফ দিতে চলেছি, যে প্রুফগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই জানো যে SBMCM স্কলারশিপে সকলেই টাকা পাবে, কোনো সমস্যা নেই। আমি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিলাম। আমি চেয়েছিলাম যে একটা কেউ কমেন্ট করুক, বলুক যে আমি টাকা পেয়েছি। কারণ কেসটা কী হয়ে যাবো, যখন হুগলিরা টাকা দেয়, ধরো 78% স্টুডেন্টকে টাকা দিল, তোমার পাশের বাড়ির ছেলে টাকা পেলো, তুমি পেলে না, একই সাথে অ্যাপ্লিকেশান করেছো, এরকমও কেস হয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমরা এসে আমাকে দোষ দাও। এর আগে এরকম কেস ঘটেছিল, কিন্তু পরবর্তীকালে সেই ছেলেটাই যে উল্টোপাল্টা কমেন্ট করেছে, সেই ছেলেটাই এসে আমাকে বলেছিল যে স্যার আমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, অসংখ্য ধন্যবাদ, দেখবে পাশে থাকুন। আজকে অনেক দিন পর একজন কমেন্ট করে বলল যে দাদা, আমাদের যে 30 থেকে 40 জন স্টুডেন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করেছিল, আপনি তাদের প্রত্যেকেরই সাহায্য করেছিলেন, তার মধ্যে 2 থেকে 3 জনের বাকি ছিল টাকা ঢোকা। আজকে আরেকজনের টাকা ঢুকলো, এই নিয়ে 30 জন টাকা পেল। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ বলার জন্য। কারণ আমি তোমার ডাইরেক্টলি লাইভ প্রুফ দিতে চাইছিলাম, একটা লাইভ প্রুফ পেয়ে গেলাম। অনেক ধন্যবাদ তোমাকে। আর একটা কথা বলি, আমি এই চ্যানেলটা খুলেছিলাম সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য, যে সমস্ত ছাত্র, আমি প্রত্যেকটা বিষয় বলবো, কিন্তু চ্যানেলটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আমি শুধু সেই সমস্ত ছাত্রছাত্রীর জন্য ভিডিওটা খুলেছিলাম যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছিল না, 404 এরর হচ্ছিলো। তোমাদের সাথে সেটা ঘটছে কিন্তু এখনও। 404 এরর মানে ধরো তোমাদের অ্যাপ্রুভ হয়ে আছে, স্যাংশন দেখাচ্ছে, স্যাংশন আছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ট্র্যাক সেকশানে যেটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওটাই ঠিক। ওকে, তো আমি বলতে চাইছি কোনো সমস্যা নেই। গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের যে পরিমাণ প্রসেস লেন্দি ছিল, সেই প্রসেসগুলো অলরেডি চলছে, কোনো সমস্যা নেই। আমি গ্যাপ ইয়ারের স্টুডেন্টদের বলছি কোনো প্রবলেম নেবে না। তোমাদের অ্যাপ্রুভ অনেকজন হয়ে গেছে, কিছু সংখ্যক অ্যাপ্রুভ বাকি আছে, এরপর টাকা ঢোকা শুরু হবে, শুধু টাকা ঢুকবে। তোমাদের অ্যাপ্রুভ হচ্ছে, এরপর হঠাৎই একদিন স্যাংশন হয়ে যাবে প্রত্যেকজনের। কারণ গ্যাপের স্টুডেন্টরা খুব কম সংখ্যক স্টুডেন্টই টাকা পেয়েছে, 5 থেকে 7 অত 8 বা 9% স্টুডেন্ট টাকা পেয়েছে, বাদ বাকি স্টুডেন্টরা কিন্তু কোনো রকম কোনো টাকা পায়নি। এটাই তার মেন রিজন, যে টাকা তাদের একসাথে সবাইকে দিয়ে দেবে। কারণ গ্যাপ ইয়ারের স্টুডেন্ট থাকে খুব কম, মানে কত, ধরো 1000 থেকে 2000 জন আছে। তো এই 2000 জন বা খুব জোর হলে 5 থেকে 10, এর বেশি নয়। তো এই 5 থেকে 10 হাজার স্টুডেন্টদের নয়, অনেক লেন্দি প্রসেস অবলম্বন করতে হয়, প্রথম কেস। সেকেন্ড, ফরওয়ার্ড বাই HY এতদিন ধরে পড়েছিল কেন? ফরওয়ার্ড বাই HY ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে রাখি, ফরওয়ার্ড বাই HY মানেটা কী হচ্ছে, ইনস্টিটিউট তোমাদের যখন অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করছে SBMCM পোর্টালে গিয়ে, সেটা রেজিস্টার হয়ে যাচ্ছে, তখন SBMCM পোর্টাল যদি ওটাকে চেক করে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে অ্যাপ্রুভ হয়ে যায়, আর না হলে আদারওয়াইজ পড়ে থাকে। এবার তোমাদের এতদিন ধরে অ্যাপ্লিকেশানটা পড়ে থাকে কেন, সেটাকে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, তারপর বলছি কবে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হতে পারে। প্রথম কেসটা একটা কথা বলি, দেখো তোমাদের অনেক সময় কেসটা কী হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে যদি দেখতে পাওয়া যায় যে বিভিন্ন লট থাকে, সেই লটে যেমন পড়ে যায়, তারপর একটা কি টেকনিক্যাল ফল্টের জন্য, ধরো দেখা গেছে যে তোমার বন্ধু একই সময় অ্যাপ্লিকেশান করে, তুমি একই সময় অ্যাপ্লিকেশান করছো, তোমার অ্যাপ্লিকেশানটা যেমন সে স্প্যাম মেল বলে ঢুকে যায়, অন্য অ্যাপ্লিকেশানটা সামনাসামনি চলে আসে, ঠিক সেরকমও কেসটা অনেক সময় হয়ে যায়। তো সেটা SBMCM পোর্টালের দোষ নয়, সেটা তোমার টেকনিক্যাল ফল্ট এবং তোমার কপালের দোষ, এটা কিন্তু কিছু করা যায় না। তো আমি অনেকদিন ছাত্রদেরকে বলেছিলাম যে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করে নতুন করে অ্যাপ্লিকেশান করো, এতে কী হয়, তোমার সামনাসামনি অ্যাপ্লিকেশানটা চলে আসে, সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দিতে বলবে ইনস্টিটিউট থেকে। তোমার অনেকেই যারা যারা করেছিল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গিয়ে স্যাংশন হয়ে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছিলো, তার মধ্যে এও একজন ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে দাদা, আমার একটা বন্ধু আজ টাকা পেলো, থ্যাংক ইউ, কারোর কথা কিছু মনে করবেন না, লাভ ইউ টু স্যার। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইল। আমি জানি, দেখো কারো কথা কী মনে করবো, কারণ আমি গুটি সংখ্যক স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর চেষ্টা করেছিলাম, তাদের হেল্প করার জন্য ইমেল, পার্সোনাল মোবাইল নাম্বার পর্যন্ত শেয়ার করেছিলাম হেল্প করার জন্য, অথবা তাদের হেল্পও করেছিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকিয়েছিলাম। তারপরে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেরকম এত সুন্দর ভালোবাসা দিচ্ছে তোমাদের জন্য, সেইখানে যে আপডেটগুলো আমি পাচ্ছি গভীরভাবে ভেতর থেকে, সেখান থেকে তোমাদের সামনে দিচ্ছি।
আর আসলে আমাদের এখানে এরকম অনেক কিছু জিনিসই ঘটে যেটা হয়তো তোমার সামনে আমি তোমাদের বলছি কিন্তু ভেতরে অন্য কিছু ঘটছে, সেখানে আমাকে দোষ দিচ্ছে, কোনো প্রবলেম নেই, আমার তো দোষ নেই। কিন্তু একটা কথাই তোমাদের বলবো, ইনফরমেশানগুলো খুব গভীরভাবে নিয়েছিলাম, আর তোমাদের যেভাবে বলছি সেভাবে কেউ বলবে না। আর একটা কথা তোমাদের বাংলা ভাষায় বলি, তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার চান্স আছে 20 তারিখ ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পর। আস্তে আস্তে ঢুকবে, কারণ স্যাংশন যাদের হয়ে যাবে তাদেরই শুধুমাত্র, কথাটা ভালোভাবে বুঝবে। তো অসংখ্য ধন্যবাদ, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। 20 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা ঢুকবে যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে যাবে। শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা ভালোভাবে শুনে রাখো, তোমাদের যদি প্রত্যেকটা বিষয় ঠিক থেকে থাকে, যদি কোনো কারণে কোনো কিছু ভুল থেকে থাকে, তুমি অ্যাপ্রুভ করে দেওয়ার পর যদি কোনো কারণে ভুল থেকে দাও, কিন্তু তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। তো প্লিজ সোকল্ড যে সমস্ত ছাত্রছাত্রীর প্রবলেম হচ্ছে বিভিন্ন বিষয়, তারা কিন্তু SBMSM পোর্টালে ফোন করে তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আদারওয়াইজ আমার হেল্পলাইন ইমেল ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওতে, তোমরা কিন্তু মেল করতে পারো আমাকে। আই উইল হেল্প ইউ এভরি টাইম 24/7। ওকে, থ্যাংক ইউ।